বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আরও ৩টি অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে আশুলিয়ায় নিহত শিক্ষার্থী আহনাফ আবিরের বোন সায়েদা আক্তার, সাভারে নিহত মেহেদী হাসানের বাবা বাচ্চু সরকার এবং উত্তরায় নিহত সাইফুল ইসলাম সেকুলের ভাই খায়রুল ইসলাম এসব অভিযোগ দায়ের করেন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় বৃহস্পতিবার ৩টি অভিযোগ দায়ের করা হয়। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩৬ জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেন রাজধানীর আশুলিয়ায় নিহত মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ আবিরের বোন সায়েদা আক্তার। আমার ভাই গত 5 তারিখে এমন সময় জীবিত ছিল, গত 5 তারিখে আমার সাথে 3বার কথা হয়েছে। আমি বলেছিলাম তুই সরে যা, গুলি চলতেছে বলে। আমি বলি রাস্তায় কি অবস্থা, বলে গোলাগুলি হচ্ছে, ও দৌড়ে দৌড়ে কথা বলতেছে। আমি বলছিলাম তুই সরে যা, বলে ভাগ্যে যা আছে তাই হবে। এছাড়া রাজধানীর উত্তরায় নিহত সাইফুল ইসলাম সেকুলের ভাই খায়রুল ইসলাম ও সাভারে নিহত মেহেদী হাসানের বাবা বাচ্চু সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩৩ জনের বিরুদ্ধে আলাদা 2টি অভিযোগ দায়ের করেন। অভিযোগকারীর আইনজীবী জানান, মানবতাবিরোধী অপরাধের এসব মামলা বিদ্যমান আইনেই বিচার করা সম্ভব। পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা সম্মিলিতভাবে ছাত্র জনতাকে সমূলে বা আংশিকভাবে নির্মূলের উদ্দেশ্যে তারা গণহত্যা চালিয়েছিল। সেখানে আমরা কোনো অজ্ঞাতনামা কোনো ব্যক্তিকে এখানে আসামি করিনি, কারণ আমরা চাই না কোনোভাবে এই গণহত্যায় কোনো নিরীহ মানুষ ফেঁসে যাক। এই আইনে খুব সুন্দর করে ন্যায় বিচারের মাধ্যমে আমরা মনে করি এই আসামিদের বিচার করা সম্ভব এবং এই ট্রাইব্যুনালেই গণহত্যার বিচার সম্ভব। 14 আগস্ট থেকে এ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মোট 12টি মামলা হয়েছে। এর মধ্যে জুলাই আগস্টের গণহত্যার মামলা 11টি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।